নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন জীবনে বারবার কেন একই ভুল হয়? অনেক চেষ্টা করেও সাফল্য দেরি করে কেন আসে? সম্পর্ক, কাজ, অর্থ সব জায়গায় যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের আটকে রাখে। এই রহস্যময় শক্তির নাম হলো শনির রেট্রোগেশন, অর্থাৎ যেটাকে আমরা বা আপনারা বাংলাতে শনি বক্রী হিসেবে চেনেন। এই মুহূর্তে আজকে 31শে আগস্ট 2025 গোচরগতভাবে শনি বক্রী রয়েছে অবশ্যই। তো গ্রহরাজ শনি, যিনি কর্মফল ও ন্যায়ের শিক্ষক, যখন রেট্রোগেট অবস্থায় বা বক্রী অবস্থায় আসেন তখন আমাদের জীবনে ঘটে যায় এক অদ্ভুত পরিবর্তন। আমরা যেন হঠাৎ ফিরে যাই অতীতের ভুল, অতীতের কাজ আর পুরনো কর্মফলের কাছে। এ সময় জীবনে আসে অনেক দেরি, চাপ, দায়িত্ব আর অনেক কঠিন পরীক্ষা। শনি বক্রী হয়ে যাওয়ার অর্থটা হচ্ছে আপনাকে জীবনে একটা ডিফারেন্ট ক্যাটাগরির লাইফের মধ্যে কিন্তু সাডেন টাইম নিয়ে যেতে হবে। কিন্তু ভয় পাবেন না, শনি রেট্রোগেট মানেই শাস্তি নয়, বরং এটা হচ্ছে জীবনের সবথেকে বড় শিক্ষকের একটা ক্লাস। দেখুন, যাদের জন্মচকে শনি বক্রী যে ঘরেই থাকুক না কেন, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 12 নম্বর ঘর পর্যন্ত, সেই ঘরের কার্যকারিতা, শনির নিজের একটা কার্যকারিতা এবং গোচরগতভাবেও যখন শনি এখন যেমন বক্রী আছে, এই তিনটে মিলে যাবে, তখনই কিন্তু এই শনির এক্ষেত্রে বক্রী হয়ে যাবার সিচুয়েশানগুলো বা নেগেটিভ ফলগুলো আপনারা কিন্তু পাবেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব শনি রেট্রোগেটের বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় ব্যাখ্যা কী, বা বক্রী বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় ব্যাখ্যা কী, রাশিচক্র ও 12টি ভাব অনুযায়ী বক্রী শনির প্রভাব, পারিবারিক, মানসিক, কর্মজীবন ও স্বাস্থ্যগত সমস্যার বিশ্লেষণ, এবং সবচেয়ে জরুরি কীভাবে শনির এই পরীক্ষা থেকে আপনি মুক্তি পাবেন। সহজ কিছু প্রতিকার বলবো এবং মনস্তাত্ত্বিক প্রতিকার বলবো, এবং আধ্যাত্মিক উপায়ও কীভাবে বক্রী শনির মারক ফল থেকে আপনি মুক্তি পাবেন সেটি কিন্তু এবার আপনাদেরকে বলবো। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। তবে আলোচনাটা শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একবার বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অনলাইনে কিন্তু ডিটেল প্রেডিকশন আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই সময়ভিত্তিক আলোচনা, কোনো 1-2 কথা বলে ছেড়ে দেওয়া হবে না। আপনার প্রশ্নের উত্তর তো পাবেনই, এছাড়াও আমরা যা দেখবো সেগুলো বলে দেবো। এবং এটাও আমি বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না তারা 59 টাকা দিয়ে মান্থলি মেম্বারশিপ আমাদের নিতে পারেন। মাসে একবার করে ফ্রি কনসালটেশন করাতে পারবেন। প্রতি মাসে আপনি একবার করে হলো কনসালটেশন করতে পারছেন। ব্যক্তিগত পূজা পাঠ বিধি, সমস্ত তিথি নক্ষত্র সমস্ত কিছু কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পার্সোনালি জানিয়ে দেবো আমাদের গ্রুপে অ্যাড করে। এবং এছাড়াও আপনাদের যে কোনো রকমের সমস্যা হলে আমাদের সঙ্গে টাচে থাকতে পারবেন। শুধুমাত্র মান্থলি 59 টাকা দিয়ে এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন। তো আলোচনায় ফিরে আসছি যেখানে ছিলাম। সর্বপ্রথমেই জানতে হবে রেট্রোগেট বা বক্রী কথাটার মানেটা কি। প্রথমে একটা জিনিস আপনারা জানুন, আপনাদেরকে বলছি, আকাশে গ্রহ কোনোভাবেই কিন্তু পিছিয়ে চলে না। পৃথিবীর কক্ষপথ থেকে দেখলে গ্রহটি বিপরীতমুখী অবস্থায় কিন্তু চলতে দেখা যায়। সাধারণভাবে কোনো গ্রহ নর্মালি কিন্তু পিছিয়ে যায় না, কিন্তু যদি দেখেন পৃথিবীর কক্ষপথ থেকে, আপনি যদি মহাকাশে গিয়ে টেলিস্কোপ দিয়ে একটা গ্রহকে আজকে যেমন দেখছেন, কিছুদিন পর দেখবেন সেই গ্রহটা তার থেকে কিছুটা পিছিয়ে গিয়েছে। ওই যে কৌণিক দূরত্বটা তৈরি হলো, ওটি কিন্তু বক্রী, অর্থাৎ রেট্রোগেট মোশন। বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে গ্রহের গতি ও পৃথিবীর গতির পার্থক্যের জন্য এই ভ্রম বা এই ইলিউশন বা এই বক্রী ব্যাপারটা কিন্তু ক্রিয়েট হয়। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, ট্রেনে যদি আপনি বসে থাকেন, পাশের ট্রেনকে পিছনের দিকে কিন্তু সরে যেতে দেখবেন। ব্যাপারটা অনেকটা কিন্তু এখানে এরকম। শনি গ্রহের গতি আপনারা মোটামুটি সবাই জানেন, অত্যন্ত রকম ধীর। 2.5 বছর এক একটা রাশিতে অবস্থান করে। রেট্রোগেট হলে তার প্রভাব অত্যন্ত গভীর এবং আরও স্লো হয়ে যায়। এইবার যে কথাগুলো প্রথমে বলেছিলাম, আপনার জীবনে কি বারবার একই ভুল হয়? অতীতে এমন একটা ভুল করেছিলেন, হঠাৎ দেখলেন এখন সেই ভুলটা হয়ে গেল। কর্মফল কি বারবার সামনে আসে? অপ্রত্যাশিত সমস্যা, যে সমস্যাটা আপনি এক্সপেক্ট করেননি সেরকম কোনো সমস্যায় পড়ে গেলেন। এগুলো শনির রেট্রোগেটের প্রভাবেই কিন্তু হতে পারে।
দেখুন, এই রেট্রোগেট বলার আগে আমি সর্বপ্রথমে শনির মূল ভূমিকাটা বলে দেবো, তবে তার আগে বলবো নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করে অন্যান্য গ্রুপে ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দেবেন। আমরা আজকে জানছি বক্রী শনির প্রভাবে কী কী ঘটনা ঘটতে পারে। আপনার জন্মছকে যদি শনি বক্রী থাকে, দেখুন জন্মছকটা খুলুন, হরোস্কোপটা খুলে আমি যেরকম ডায়াগ্রাম করেছি ওরকম ডায়াগ্রামটা খুলুন যদি করা থাকে, নাহলে ইন্টারনেটে অনেক অ্যাপস আছে সেখান থেকেও আপনারা পেয়ে যেতে পারেন, বা ইন্টারনেটে গুগলে মেরেও দেখে নিতে পারেন যে ঘরটায় স্যাটার্ন বা এসে বা স লেখা আছে তার পাশে বক্রী বা আর কিছু লেখা আছে কিনা, তার মানেই শনি আপনার বক্রী আছে। তো এই ভিডিওটাই আজকে আপনাদের জন্য তৈরি করা হয়েছে। শনির মূল ভূমিকা কী জ্যোতিষশাস্ত্রে এবার আমরা জানবো। দেখুন, শনি মানে কি? শনি হচ্ছে 4টে শব্দের যোগফল। কী কী? 1 হচ্ছে কর্মফল, 2 হচ্ছে দায়িত্ব, 3 হচ্ছে ধৈর্য, 4 হচ্ছে ন্যায়। তাহলে ক্লিয়ার হয়ে গেল, কর্মফল, দায়িত্ব, ধৈর্য এবং ন্যায়ের কম্বিনেশনে কিন্তু শনি গ্রহ তৈরি হয়েছে। শনি শাস্তিদাতা, কিন্তু একই সঙ্গে কিন্তু আপনাকে একটা টিচিংও করাবে। অর্থাৎ কি, শনি আপনাকে পানিশমেন্ট দেবে, ভোগাবে, কষ্ট দেবে, কিন্তু একই সঙ্গে কিন্তু শেখাবে জীবনে অরিজিনালি আপনার কোনটা পাওয়া উচিত এবং আপনি কোথায় ভুল করেছেন। শনির কাজ কি? মানুষকে জীবনের আসল পাঠ শেখানো। শনির ভালো দিক কি? আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে তো সফলতা অবশ্যই আপনি পাবেন। যদি খুব অল্প বয়স থেকেও পরিশ্রম করেন, অনেকটা ম্যাচিওর এজে গিয়ে শনি আপনাকে কিন্তু সাকসেস দেবে। অর্থাৎ আমি আগেও অনেকগুলো ভিডিওতে এটা ডিসকাশন করেছিলাম যে শনি কিন্তু ইন জেনারেল কেস অনেক লেট সাকসেস দেয় এবং আধ্যাত্মিক উপলব্ধি করাবে। কিন্তু শনির খারাপ দিক কি? অনেক বিলম্ব, অনেক বাধা, কষ্ট, হতাশা এবং দুঃখ যন্ত্রণা। অর্থাৎ শনি যদি নেগেটিভ হয়ে যায়, অতিরিক্ত মাত্রায় বিলম্ব, বাধা, একটা কষ্ট দেবে, আপনাকে হতাশার মধ্যে রাখবে। শনি সরাসরিভাবে অবশ্যই কিন্তু সামনে থেকে আপনাকে সমস্ত কিছু ফেস করতে বাধ্য করবে। যে কোনো ভালো সময়ের মধ্যে যদি শনি ঢুকে যায়, আপনাকে সমস্ত প্রবলেম কিন্তু সামনে থেকে ফেস করতে হবে। শনি যদি বক্রী হয়, ভেতরের অর্থাৎ অন্তর্জগৎ শিক্ষার মাধ্যমে বারবার পরিস্থিতিটাকে কিন্তু রিপিট করাবে। অর্থাৎ কি, আপনি ভেতর থেকেই যে ভুল অতীতে করেছিলেন সেই ভুলটাই কিন্তু বারংবার করবেন। এবার শনি রেট্রোগেটের সাধারণ কিছু প্রভাব আমি এখানে আলোচনা করছি, খুব মন দিয়ে শুনবেন। যখন শনি গোচরে রেট্রোগেট হয়, আপনার জন্মকালীন হরোস্কোপটায়, মানে আপনার জন্মদিনের দিন যে হরোস্কোপটা ছিল সেটা নিয়েই তো আপনার জীবন চলছে। এবার ওইখানে যদি শনি বক্রী থাকে বা রেট্রোগেট থাকে, যখন গোচরে বক্রী বা রেট্রোগেট হবে শনি, তখন কিন্তু পাস্ট কার্মা ফিরে আসবে। অর্থাৎ পুরনো কাজ বা পুরনো যে ভুল আপনি আগে করে এসেছিলেন সেই ভুলটা আবার সামনে চলে আসবে। ধরুন আপনার 22 বছর বা 23 বছর বয়সে যখন আপনার জন্মছকে শনি বক্রী ছিল এবং গোচরে শনি বক্রী হয়েছে, তখন আপনার 22 বছর বয়স, যে ভুলটা আপনি করেছেন সেম ভুল আবার যখন 44 বছর বয়স হয়েছে, তখন গোচরও শনি বক্রী, আপনার জন্মকালীনও শনি বক্রী, তখন কিন্তু সেম যেটা 22 বছরে ভুলটা করেছিলেন সেম ভুল কিন্তু এবার আপনি করবেন। ওই জন্যই বলছে পাস্ট কার্মা বা মানে আগের লাইফের ভুলগুলো কিন্তু ফিরে আসবে। ডিলে, এটা তো বুঝতেই পারছেন, কাজ অনেক ধীর গতিতে হবে। সেলফ ডাউট, নিজের যে কোনো সিদ্ধান্ত আপনি যেগুলো নেবেন যে কোনো পথে, সেটা আপনার ব্যবসা হতে পারে, সেটা আপনার চাকরি হতে পারে, সেটা আপনার বিবাহ হতে পারে, সেই জায়গা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে। রিলেশনশিপকে কিন্তু একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। প্রেমিক প্রেমিকার মধ্যে বলুন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বলুন, বা কোনোভাবে যদি বন্ধুর মধ্যেও কোনো দুটো বন্ধুর মধ্যে সম্পর্ক দেখি, যদি শনি বক্রী থাকে দুজনের একজনের এখানে, এবং জন্মকালীনও যদি বক্রী হয়ে যায়, গোচরেও বক্রী জন্মকালীনও বক্রী, তখন কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। চাকরির ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় কিন্তু প্রেশার হবে। চাকরি বা পেশায় বারবার কিন্তু আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, অনেক সমস্যা তার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে ক্রস করতে হবে। যে সমস্যাটা আপনি আগে ছিল না শনি বক্রী হয়ে যাওয়ার পর থেকে, সেই প্রবলেমগুলো কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট হবে। এখানে একটা অবশ্যই কথা বলার আছে, যদি শনির 7.5 চলছে, ভালো করে বুঝবেন, শনির 7.5 চলছে বা শনির ঢাইয়া চলছে, তীব্র মারাত্মক ফল পাচ্ছেন, সেই অবস্থায় যদি গোচরে শনি কোনোভাবে বক্রী হয়ে গেল, তখন কিন্তু আপনি কিছুটা বেটার ফল পাবেন। বক্রী কথাটার মানে কি, উল্টো রেজাল্ট হয়। সোজা কথা হচ্ছে এইটাই, যে গ্রহটা যখন বক্রী থাকে, বক্রী কথার মানে কি, মানে ভুল রেজাল্ট দেবে
এটা না, উল্টো রেজাল্ট। যদি শনি মনে করুন 7.5-তে প্রচণ্ডভাবে কোনো ব্যক্তিকে ভোগাচ্ছে, তখন যদি গোচরে শনি বক্রি হয়ে যায়, আপনারা কিন্তু একটু রিলিফ পাবেন, কারণ শনি তার নিজের নর্মাল অবস্থায় থাকছে না। কিন্তু যাদের ভালো ফল দিচ্ছিল 7.5-তে বা নর্মাল ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যদি শনি কখনো এরকম দেখা গেল যে শনি বক্রি হয়ে গেল, তখন তারা আবার সেটা খারাপ পাবে। অর্থাৎ বক্রি মানে সোজা কথা যেটা বোঝা গেল সেটা হচ্ছে উল্টো ফল। শনি বক্রি বলা হয় অ্যাকচুয়ালি এই যে শনির বক্রতা কসমিক অডিট হিসেবেই কিন্তু চিহ্নিত করা হয়। অর্থাৎ কি মোয়া জাগতিক অডিট, মানে আপনি আগে যা করেছেন তার হিসাব নেওয়া, যে ভুলগুলি অতীতে করেছেন তার হিসেবটাকে নেওয়া। শনি বক্রির মানসিক কী কী প্রভাব পড়ে দেখুন। প্রথম হচ্ছে কনফিডেন্স কমে যাবে, কোনো কাজের মধ্যে কনফিডেন্স পাবেন না, হঠাৎ করে একটা নিজের মধ্যে গিল্টি ফিল হওয়া বা অপরাধবোধ কাজ করে, এগুলো কিন্তু হতে থাকে। আপনার যদি শনি বক্রি হয় জন্মকালীন এবং গোচরগতভাবে, মনে হবে সবাই আপনাকেই কিন্তু বিচার করছে, আপনারই কিন্তু টেস্ট নিচ্ছে, সারাক্ষণ ধরে একটা একাকিত্বের অনুভূতি হবে। বারংবার শনি যেহেতু পুরনো জিনিসগুলোকে সামনে নিয়ে আসে, বারংবার শনি বক্রি হয়ে গেলে পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। আবার সেই স্মৃতিটা কিন্তু দুঃখেরও হতে পারে, কোনো দুঃখের স্মৃতি আপনার বারংবার কিন্তু মাথার মধ্যে চলে আসছে, আপনি চাইছেন না কোনো দুঃখের স্মৃতি বা কোনো রকমের হতাশার স্মৃতি বা কোনো কষ্টের স্মৃতি এতদিন ঠিক ছিল, যেই শনি বক্রি হলো অতীতে সেই জিনিসগুলো আবার যেন মনের মধ্যে ফিরে এলো। ডিপ্রেশন অ্যাংজাইটি কিন্তু বাড়বে, অতিরিক্ত মাত্রায় ডিপ্রেশন, জীবনে কিছু না হওয়ার ডিপ্রেশন, জীবনে কিছু না পাওয়ার ডিপ্রেশন, জীবনে কিছু প্রোগ্রেসহীন হয়ে থাকার ডিপ্রেশন, সব কিছু কিন্তু ডিপ্রেশনের মধ্যে ঢুকবে। অ্যাংজাইটি, অতিরিক্ত মাত্রায় টেনশন অ্যাংজাইটি কিন্তু বাড়বে। এখানে বৈজ্ঞানিকভাবে বিচার করলে মনস্তত্ত্বে শনি ইকুয়াল টু কঠোর নিয়ন্ত্রক। অর্থাৎ কি মনস্তাত্ত্বিকভাবে শনিকে যদি দেখেন কঠোর নিয়ন্ত্রক, এই সমস্ত জিনিসগুলো শনি করে, তার মানে কি আপনাকে অবশ্যই কিন্তু কোনো শিক্ষা লার্ন করাচ্ছে। লার্নটা কি, লার্নিংটা এখানে কি, যে আপনার ভুলগুলো আপনি খুঁজে বার করুন। শনি বক্রি হলে এটা আপনাকে বার করতে হবে। বক্রি হলে শনি কিন্তু ভেতরে মানসিক চাপটা কিন্তু বাড়িয়ে দেবে। জন্মকালীন যাদের হরোস্কোপে শনি বক্রি আছে তাদের শনির বাস্তবিক ফলাফল একটা থাকে, সেই ফলাফল সংক্রান্ত জায়গায় সমস্যা আসবে। এবং যে ঘরটায় বক্রি হয়েছে সেই ঘরের যা কার্যকারিতা সেখানেও কিন্তু অনেক সমস্যার মধ্যে থাকতে হবে। এইবার কি আমি এখানে বলবো যে শনি বক্রি হলে পরিবার ও সম্পর্কের মধ্যে কী কী সমস্যা আসে। দেখুন, পারিবারিক সম্পর্কের মধ্যে চাপ তৈরি হবে অন্তরে, অর্থাৎ কি আপনি বুঝতে পারছেন পরিবারের প্রত্যেকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয়ে যাচ্ছে। 2 নম্বর কি পিতার সঙ্গে মতবিরোধ হতে বাধ্য, পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে অসুবিধা হবে। সংসারের দায়িত্ব আপনার বেশি এসে পড়বে, যে দায়িত্ব এতদিন ছিল না। হঠাৎ করে শনি বক্রি যদি জন্মকালীন হরোস্কোপে তাকে লক্ষ্য করে দেখবেন, শনি যাদের জন্মকালীন হরোস্কোপে বক্রি আছে তাদের কিন্তু অলিখিত পরিবারে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে, যেটা কিন্তু তার পালন করার কথা ছিল না। এরম এই সমস্যাগুলো কিন্তু শনি মূলত বক্রি থাকলেই কিন্তু প্রভাবটা বেশি হয়। এমনিই শনি দায়িত্ব নিতে আপনাকে বাধ্য করবে, তারপরে যদি বক্রি হয় অনেক অল্প বয়স থেকে অনেক রেসপন্সিবিলিটি আপনাকে কিন্তু নিতে হবে। 4 নম্বর হচ্ছে দেরি করে বিবাহ বা বিবাহের সমস্যা। চট করে তো বিবাহ হতেই চাইবে না, শনির মধ্যে তো শনির এটাই তো, চট করে শনি আলটিমেটলি কী চায়, যে আপনাকে অতিরিক্ত মাত্রায় প্রেশার দিয়ে একদম মজবুত করে তবেই কিন্তু বিবাহের ক্ষেত্রে যাতে আপনি এগোতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করবে। দাম্পত্যের ক্ষেত্রে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব শনি কিন্তু তৈরি করবে, সেখানে অল্প অল্প ঝগড়াও থাকবে, একটানা কিন্তু রোম্যান্স থাকবে না। সন্তানদের সাথে একটা জেনারেশন গ্যাপে সমস্যা হতে পারে। এবং অবশ্যই কিন্তু টিপস হিসেবে এখানে বলবো যে আপনাকে কিন্তু শনি বক্রি যদি জন্মকালীন থাকে সবার আগে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন, এবং পারলে কিন্তু গ্রহরত্ন ধারণ করতে হলে সেটাও আপনি ধারণ করতে পারেন। এবং অবশ্যই দীক্ষা নিয়ে নিন, 7.5 বা ঢাইয়া চলে শনির দশা চলে খুব উপকার হয়, এবং ধ্যান বা জপের মাধ্যমে শনিকে কিন্তু আপনি শান্ত রাখতে পারবেন। শনি রেট্রোগেটে বা বক্রিতে কর্মজীবনে কী প্রভাব পড়ে, চাকরিতে অনেক দেরি করে কিন্তু প্রমোশন হবে। আপনার যে বস আছে তার সঙ্গে কিন্তু অনেক রকমের আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার সমস্যা হতে পারে। হঠাৎ করেই আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে, অফিসে যেখানে আপনি কোম্পানিতে চাকরি করছেন বা চাকুরিরত সেখানে হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যেতে পারে। বারংবার জীবনে কর্মক্ষেত্রে একই ভুল করছেন, হার্ডওয়ার্ক করছেন, সেখানে তো কোনো সন্দেহ নেই, প্রবলেম নেই বা সমস্যা নেই, কিন্তু লক্ষ্য করে দেখবেন রেজাল্ট আসতে কিন্তু অনেক দেরি হচ্ছে। অবশ্যই কিন্তু কাজের জায়গায় বারবার আপনাকে পুনর্গঠন অর্থাৎ রিবিল্ড করার চেষ্টা করতে হচ্ছে। বিজনেস করছিলেন, হঠাৎ করেই দেখলেন আকস্মিকভাবে ডিলে হয়ে গেল।
অবশ্যই লক্ষ্য করে দেখবেন একটা কন্ট্রাক্টে কাজ করছেন, সে কন্ট্রাক্টটা কিন্তু যে স্টাম্প পেপারে সই করেছিলেন সে কাজটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। রেমিডি এক্ষেত্রে বলবো জপ, দান, শৃঙ্খলা এগুলো যদি আপনি নিয়মিতভাবে মেনে চলতে পারেন, ধ্যান জপের মাধ্যমে, অনেকে আবার আধ্যাত্মিকভাবে দেখলে মা দক্ষিণাকালীর উপাসনা করে, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। তবে আমি আগেও বলেছি, এখনও বলবো, প্রপার ওয়েতে দীক্ষিত না হয় এসব কিন্তু করতে যাবেন না, সেটা কিন্তু ভুল কাজ হবে। অনেকেই আছে ইউটিউব চ্যানেলে লক্ষ্য করে দেখবেন, আমি নামগুলো বলছি না, যে একটা মন্ত্র দিয়ে দিচ্ছে, সে মন্ত্র জপ করলে শনি থেকে মুক্তি পাওয়া যাবে। ব্যাপারটা এতই সহজ হলে ঘরে ঘরে দুঃখ কষ্ট থাকতো না। যেটা প্রারব্ধ সেটা ভোগ করতেই হবে। ধ্যান জপ বা এইসব স্টোন, এই যে প্রতিকারগুলো, রুদ্রাক্ষ, এই যে প্রতিকারগুলো, এগুলো সহন ক্ষমতা আপনাকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু পুরোপুরি কর্মফল কিন্তু মুছে দিতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার 12টি রাশিতে শনি রেট্রোগেটের সংক্ষিপ্ত প্রভাব বলে দিচ্ছি, খুবই সংক্ষিপ্ত বলছি। মেষ রাশিতে থাকলে কেরিয়ারে বাঁধা হবে। বৃষ রাশিতে যদি থাকে অর্থনৈতিকভাবে কিন্তু চাপ আসবে। মিথুন রাশিতে যদি শনি বক্রী থাকে শিক্ষা এবং পরীক্ষার ক্ষেত্রে ডিলে হতে পারে। কর্কট রাশিতে শনি বক্রী থাকলে পারিবারিক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। সিংহ রাশিতে যদি শনি বক্রী থাকে তাহলে প্রেম বা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বাধা হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে যদি শনি বক্রী হয় স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। তুলা রাশিতে হলে বিবাহের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে হলে হঠাৎ চাকরির ঝুঁকি থাকতে পারে। ধনু রাশির ক্ষেত্রে হলে বিদেশ যাত্রায় অনেক ডিলে হতে পারে। মকর রাশির ক্ষেত্রে হলে কাজের ক্ষেত্রে ক্লান্তি আসতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বন্ধু বা গ্রুপের মধ্যে কোনো রকমের সমস্যা হতে পারে। মীন রাশির ক্ষেত্রে হলে আধ্যাত্মিক দিকটা কিন্তু জাগ্রত হবে। তো 12টা রাশিতে আলাদা আলাদা ঘরে শনির প্রভাব কি বোঝা গেল। এবার আমরা আলোচনা করব 12টি ঘরে শনির প্রভাবটা কি। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু মন দিয়ে শুনবেন। 12টি ঘরে লগ্নকে 1 নম্বর ঘর ধরলে যদি লগ্নে শনি বক্রী থাকে আত্মবিশ্বাসে অনেক কমতি থাকবে। যদি দ্বিতীয়ভাবে শনি বক্রী থাকে অর্থে সমস্যা হবে। তৃতীয়ভাবে শনি বক্রী থাকলে ভাই বোনের সঙ্গে ঝগড়া হবে। চতুর্থভাবে শনি বক্রী থাকলে মা সংক্রান্ত জায়গায় সমস্যা হতে পারে। পঞ্চমভাবে শনি বক্রী থাকলে প্রেম ও সন্তান সংক্রান্ত সমস্যা হবে। ষষ্ঠ ঘরে যদি শনি বক্রী থাকে শত্রু, ঋণ, রোগ এগুলো নিয়ে আপনাকে কিন্তু ভুগতে হতে পারে। সপ্তমে শনি বক্রী থাকলে বিবাহের ক্ষেত্রে দেরি হবে। অষ্টমে শনি বক্রী থাকলে অকাল সমস্যা বা গোপন কোনো ভয় বা অ্যাংজাইটির মধ্যে ওখানে আপনাকে থাকতে হতে পারে। নবম ঘরে শনি বক্রী থাকলে ধর্মীয় বিশ্বাসে কিন্তু ক্রাইসিস থাকবে, অর্থাৎ আপনি ধর্মকে বিশ্বাস করছেন না, আপনি কর্মের প্রতি কোনো রকমের ঠিক আপনি প্রমিনেন্ট নয়, আপনি এটাও মনে করছেন কি তার সঙ্গে যে কর্ম ভালো করেও লাভ কি, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, আমার বন্ধুদের হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, এগুলো ভাবছেন। 11 নম্বর ঘর লাভের ঘরে শনি যদি বক্রী হয় বন্ধু ও যে কোনো রকমের লাভের ক্ষেত্রে বা প্রফিটের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আপনার ক্রিয়েট হতে পারে। আচ্ছা, যে কথাটা আমি বলবো, 12 নম্বর ঘরে যদি শনি বক্রী হয়ে যায় বিদেশে গিয়ে কিন্তু ভীষণ মাত্রায় কষ্ট হতে পারে। শনি যদি জন্মকালীন হরস্কোপে বক্রী থাকে অল ওভার সারা জীবন ধরেই কিছু কিছু করে শনি বক্রতার এই ফলগুলো আপনারা পাবেন, যেগুলো এতক্ষণ ধরে বলছি, প্লাস গোচরে বক্রী হলে সেই ফলাফল কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে। তবে জন্মকালীন শনি মার্গী আছে, গোচরে যদি বক্রী হয় সাময়িক একটু প্রবলেম থাকতে পারে, আদার সময় কিন্তু কোনো প্রবলেম সেখানে থাকবে না। দেখুন, শনি রেট্রোগেটের কার্মিক দিকটা কি। শনি রেট্রোগেট বা বক্রী মানে পাস্ট লাইফ কার্মা কিন্তু আপনার জীবনে অ্যাক্টিভেট হবে। আপনি অতীতে যা করে এসেছেন সেই লাইফের কার্মা বা সেই লাইফের ফলটা কিন্তু এই সময় অ্যাক্টিভেট হবে। পুরনো ভুল আপনি আবার করছেন, পুরনো সমস্যা আপনারই কারণে কিন্তু নিজের ঘাড়ে আসছে, এগুলো কিন্তু হতে পারে। পূর্ব জীবনের কাজের ফল এই জন্মে কিন্তু ভোগ করতে হয়। অতীত জীবনে যা কাজ করে এসেছিলেন সেখানে কিন্তু সেই কর্মের ফলটা এই জীবনে কিন্তু আপনাকে এখন ভোগ করতে হবে। হঠাৎ এমন লোকেদের সঙ্গে দেখা পাওয়া যেতে পারে যাদের পাস্ট লাইফ কানেকশান শনি পুরনো ওল্ড জিনিসগুলোকে নিয়ে আসে। এরকম তো দেখাই যায় যে একজনের সঙ্গে রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়েছে, আবার কোনো না কোনো সময় জীবনে শনির দশা এসেছে, শনি তখন বক্রী ছিল, সেই ব্যক্তির সঙ্গে আবার আপনার লিঙ্ক আপ হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু শনি ক্রিয়েট করে। জীবনের যে ডিলে ব্যাপারটা সেটি ইউনিভার্সের কার্মিক ব্যালেন্স হয়, অর্থাৎ কি আপনি অতীতে যদি কোনো জিনিস সঠিকভাবে অনেক আগে সময়ের আগে পেয়ে গিয়ে থাকেন, শনি বক্রী হয়ে সেই জায়গাটাকে কার্মিক ব্যালেন্সটা কিন্তু শনি করে দেয়। দেখুন, প্রতিকার স্বরূপ আমি বলবো যে শনিবার দিন উপবাস আপনারা অনেকেই থাকতে পারেন, কালো তিল, কালো কাপড়, লোহাদান করতে পারেন, যেটা আপনার মনের ইচ্ছে আপনি সেটা করতে পারেন, সেখানে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মনে রাখবেন শনি যে বক্রী, শনি ভয়ের গ্রহ নয়, শনি আলটিমেটলি হচ্ছে টিচার।
আমাদের শিখিয়ে দেয় কিভাবে সত্যিকারের পরিশ্রম করতে হয়। বকরি মানে ডিলে, কিন্তু শেষমেশ ফলটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। দর্শকদের ক্ষেত্রে একটা কথা বলবো, জীবনে শনির কারণে কষ্ট হলে ভয় না পেয়ে শনিকে বোঝার চেষ্টা করবেন। এটি শনির পরীক্ষা। ধৈর্য, সততা ও কঠোর পরিশ্রমী রেট্রোগেট শনির আসল পরিচয়। এখানে আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাইব যে শনি যদি বকরি থাকে জন্মকালীন, কর্মক্ষেত্রে এক চান্সে স্টেবল হওয়া যায় না। লক্ষ্য করে দেখবেন, একদম কমন ফলাফল বলছি, যাদের জন্মছকে শনি বকরি আছে এক চান্সে কর্মক্ষেত্রে স্টেবল হবে না, এবং অনেক কর্ম আসবে যাবে, তারপরে একটা জায়গায় গিয়ে আপনি স্টেবল হতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আমি তার সঙ্গে আপনাদেরকে বলবো যে শনি যদি বকরি থাকে অবশ্যই কিন্তু হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই সমস্যাগুলো কিন্তু শনি বকরি থাকলে সাধারণভাবে কিন্তু হতে থাকে। এবং ক্রনিক কোনো ডিজিজ, যে ডিজিজটা অনেক দিন ধরে চলবে, এরকম কোনো ডিজিজের ক্ষেত্রেও শনি কিন্তু নিয়েও যেমন আসে, এবং এখানে কিন্তু অনেক রকমের প্রবলেমও ক্রিয়েট হয়। শনি রেট্রোগেটের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা ছোটো করে বলে দিই, জয়েন্ট পেন, হাঁটু সমস্যা, কোনো ক্রনিক ডিজিজ লম্বা সময় ধরে চলা, ঘুমের অসুবিধা হতে পারে, ডিপ্রেশন, মেন্টাল প্রেশার থাকতে পারে, অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ে। এবং এক্ষেত্রে আমি রেমেডি স্বরূপ বলবো যোগ, মেডিটেশন, প্রাণায়াম কিন্তু ভীষণভাবে জরুরি। তো শনি বকরির কথাগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, আপনারা বুঝতেই পারলেন কী কী ঘটনা ঘটতে পারে না পারে। তবে আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।